দাদার নাম নাম কি? আমার নাম শুভঙ্কর হলদার। দাদার নাম প্রদীপ মণ্ডল। তো না মনে নিজেকে মনে হলো আতঙ্কবাদী, আবার ওইদিকে যে হাসাহাসি করছে, কিছু করার নেই। হ্যাঁ চলো চলো, তোমরা কেউ যদি রাইড ফাইড করতে চাও তাহলে খুব চলে আসো, রাইড ফাইড হবে, কোনো অসুবিধা নেই। বন্ধু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আর গাড়ির অবস্থা দেখতেই পারছো কি অবস্থা, কেদা টেদা ভরে একদম যা তা অবস্থা। আর ওয়েদার বলতে গেলে এখন বর্তমানে ঠিকঠাকই আছে। গাড়ির অবস্থা ভাই ক্র্যাশিং হয়ে গেছে। আর ভিডিও অ্যাঙ্গেল কেমন আসছে একটু বলতে পারো, কেননা জানি না ভিডিও অ্যাঙ্গেল, কেননা নতুন মাউন্ট অর্ডার দিয়েছি বলতে পারো, নতুন মাউন্ট দিয়ে ভিডিও করছি। কেননা এর আগের কটা ভিডিও তোমরা দেখতেই পারছিলে যে ভিডিওগুলো অতটা ফুটেজ ভালো আসেনি, মানে এই সামনের ভিউটা ভালো করে দেখা যাচ্ছিল না। ওর জন্য বলতে পারো আমি নতুন মাউন্ট অর্ডার দিয়েছি, যেটা কালকে ডেলিভারি দিয়ে গেছি। আর আজকের ওয়েদারটা দেখতেই পারছো একদম ভালোই ওয়েদার আছে, কিন্তু এখনকার ওয়েদার বোঝা যায় না কখন এই যে মানে রোদ আর কখন মেঘ বৃষ্টি ঠিক নেই। আর এখন বলতে পারো ওয়েদারটা বর্তমানে ঠিকই আছে। আর এখন আমরা বর্তমানে যেতে চলেছি বাউনগুলার দিক, তারপরে জানি না কোথায় যাব। দেখো এদিকে জল কতটা, কেননা লাগাতার প্রায় আজকে 20-25 দিন হয়ে যাবে, মানে লাগাতার বৃষ্টি। চলো বাউনগুলা ব্রিজে যে তোমাদের আজকে জল দেখাবো। কাকু দেখছে কিভাবে, এই দেখো জলের ইটা। এই দেখো বাউনগুলা ব্রিজের জলের এইটা দেখো, ভাবটা দেখো ভাই। ওই দেখো সাঁতার কাটছে। বড় ভাই, ও বড় ভাই, হ্যালো, নিচের ওয়েদার কেমন? হ্যাঁ ভালো দেখছো ভাই কিরকম? ভয় ডর নেই, ভয় ডর নাই, ভয় ডর নেই ভয় ডর। বাবা এত স্রোতের ভিতরেও নামে গেছো। না নিজেকে মনে হলো আতঙ্কবাদী, আবার ওইদিকে যে হাসাহাসি করছে, কিছু করার নেই। চলো সবই ফাঁস। দেখতেই পারছো বাউনগুলা ব্রিজের বর্তমানের জলের চাপটা। আমরা বেশি কেননা দেরি করব না, দেখি পাকুয়ার দিক এখন বর্তমানে যাব, কি হয় না হয় তোমাদের সব বলবো। ও ভাই বাউনগুলা পুরো ফাঁকা, আজকে হাটবারের দিন ফাঁকা। যতক্ষণ ব্লগ করছি ভাই এরকম যেন ওয়েদার থাকে, ভুল করেও যেন বৃষ্টি না আসে ভাই। বৃষ্টি আসলেই ব্লগিং একদম বরবাদ হয়ে যাবে বলতে পারো। আর
আর আমরা এই ফেলে রাইড করতে করতে সামনের দিক যাচ্ছি বলতে পারো। আর গাড়ির অবস্থা বলতে গেলে পুরো একদম নোংরা হয়েছে। মানে গাড়ি যদি ধুই না, বেশি না, গাড়ি ধুয়ে ফরেস্টে বা আমাদের বাউনগুলো আসবো, যেন 6 মাস গাড়ি ধোয়া হয় না, এরকম অবস্থা এখন রাস্তাঘাটের বলতে পারো। মানে লাগাতার বৃষ্টি হচ্ছে, ওর জন্য বলতে পারো সব জায়গায় কেদা হয়ে আছে। আর এইদিকে দেখো গাড়ি ধোয়া হচ্ছে পুরো। ভাই জামা কাপড় বহুত দায়ী, জামা কাপড়ে একটু ধোয়ার সময় যদি নোংরা লেগে যায় কোনো অসুবিধা নেই ভাই, কিন্তু গাড়ি বাইক ধোয়ার সময় যাতে কোনো নোংরা না থাকে বলতে পারো। আর আমরা যাব দেখি দাদার দোকানে যাব, কেননা অনেক দিন দাদার দোকানে যাওয়া হয় না। যখন এদিকে আসি একটু ঘুরেই যাই বলতে পারো। ও ভাই এইদিকে মানে এইটা দেখো, প্রকৃতি দেখো, মানে এত সুন্দর দু সাইডে গাছ না, একটা আলাদাই ভিউ আসছে বলতে পারো। আর এই যে দাদার দোকান। ও মা, ধস নেমে গেছে নাকি দাদার দোকানে? এই যে না 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 না, দেখছে দাদা, দেখেছে। ডাউন হয়ে গেছে ওইদিকে, ধস নামছে না? ওইদিকে তুমি ঘিরা দাও না, ওইদিকে ঘিরা দাও না। তাহলে বলতে পারো অনেকক্ষণ ওখানে টাইম মেনটেন করলাম বলতে পারো। আরও একটু সময় বসতে চেয়েছিলাম ওই দোকানে, অনেকক্ষণ গল্প টল্প করলাম, কিন্তু আমাকে একটা দাদা রাত থেকে করছে, মানে SMS করছে যে রাইডে আসবে, রাইড ফাইট করবে বলতে পারো। তা মানে কি বলবো, ভাই পুলিশে তাহলে ভাই সামনেও কোথায় দাঁড়িয়ে আছে, কেননা এখানেই আমাকে লোকেশন দিয়েছে, আমি জানি না কোথায়। তুমি ওইদিকে একটা দাদার চায়ের দোকান ছিল, ওখানে আমি গিয়ে করছিলাম, পুলিশে ধরছে ওখানে। হ্যাঁ আমি একটা দেখেছি এমটি, ব্ল্যাক কালারের এমটি নিয়ে আসছিল, আমি ভাবলাম কে না কে। বানগুলা ওই দিকেই তো যাবো আমি। তোমরা কোথা দিয়ে আসলা, কোনটা দিয়ে গেলাম কিছুটা, তারপর দেখছি পুলিশ ধরছে, আর হেলমেট ছিল না একজন, তো ও চলে আসলো। ও আর তোমরা দুজনই? ও ঠিক আছে। তুমি SMS করে এমনি ডাইরেক্ট এসে SMS করতা তাহলে আরো ভালো হতো। আমার বাড়ি তো ওইদিকেই না, আমার অলতর ফরেস্টের ওইদিকে। চলো বর্তমানে একাই এখন, চলো। ওঠো, পড়ে নাও, সামনে সিগন্যাল আছে তো, অনলাইন বাড়ি নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেবে।
অনলাইনে এই করো তোমরা, পিছনে থাকো, আমি একটু সামনে দেখে নিই যদি আরে কি করবা বলো তো, যদি ধরে না সাইড মাইড দিয়ে বেরিয়ে যাবা, নিজের সেফটি নিয়ে বেরিয়ে যাবা। যদিও ধরে, লাইসেন্স তো আছে। ও কই ও কি বাইকে আসছে তোমার? ওর সামনে পাঠিয়ে দিয়েছো মালটাকে? হ্যাঁ চলো দাদা, অসুবিধা নেই। তাহলে ভাই সবাই এক জায়গায় হয়ে গেছে, এখন যাব বাউনগোলার দিক। তাহলে সব এক জায়গায় হয়ে গেছে, সামনে যে পরিচয় করে নিব কার কি নাম। ওড়ো ওড়ো, চলো চলো। যাও যাও। কেননা এখন আমি বলতে পারি এতক্ষণ একা রাইড করছি, কিন্তু এখন বলতে পারো দাদা কালকে থেকে কমেন্ট করেই যাচ্ছে রাইড রাইড এইটি। তো ফাইনালি বললো তো আদিনা থেকে, এখন সামনে যে পরিচয় হবে কোথা থেকে আসছে দাদা। আর দাদার বলতে পারো দুজন আসছে, এটাই তো ভাই। আরও তোমরা যদি কেউ রাইড ফাইড করতে চাও তাহলে চলে আসতে পারো, কোনো বাধা নেই ভাই, আমার কোনো বাধা নেই, সব সময় দরজা খোলা আছে। খালি ভাই হেলমেটটা আনবে, একটু হেলমেটটা মানে আনতে হবে তোমাকে, হেলমেট ছাড়া ভাই রাইড করা সেফ না। কেননা এখনকার এটা একটু আলাদা হয়ে গেছে, আর যেখানে সেখানে এখন পুলিশের চেকপোস্ট বসে যাচ্ছে, কোথা থেকে কেস দিয়ে দেবে নিজেও জানবা না। রাইড করতে করতে বাউনগোলা চলে আসছি, আর বাউনগোলা এখন বর্তমানে একটু ইয়ে আছে, এখন ব্রিজে কেমন লোকজন আছে জানি না। বাউনগোলা তো থামবে ব্রিজে। তাহলে বস বলতে পারো না, গাড়ি ফাড়ি ধরছে না, ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে বস, সামনে সূর্য মামা, ভিডিও কোয়ালিটি কিভাবে কি আসবে বলো। এদিকে তো আগেও পড়ে আসছো তোমরা, এদিকে তো আগেও পড়ে আসছো, আগে আসোনি এদিকে? দাদার নাম নাম কি? আমার নাম শুভঙ্কর হলদার। দাদার নাম প্রদীপ মণ্ডল। এদিকে এই লাইনটায় না পুলিশের চাপটা বেশি, এদিকে সেরকম। হেলমেট তুমি যতই জানিয়ে আসো, যদি বলে তোকে কেস দিব আজকে, দিয়ে বাড়ি পাঠাবে। দাদার নাম শিবু মণ্ডল, ভালো। আর এই দাদার নাম? তুমি তো হাঁটা হাঁটা দেখছি অনেক আগে। হৃদয় মণ্ডল, ভালো। বাংলাদেশ তো ওই সোজা বর্ডারে তো গিয়েছো এদিকে? না 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 না, এইদিকে বর্ডার আছে তো বাংলাদেশ, এদিকে আছে। তোমরা গেলা না ওখান থেকে 10-15 কিলোমিটার বর্ডার। এখানে অনেক গল্প টল্প করলাম, এটাই করলাম, এখন আমরা বলতে পারো সামনের দিক আগাবো।
তাহলে ভাই আমরা অনেকক্ষণ টাইম মেনটেন করলাম এখানে বলতে পারো। এখন আমরা সামনের ব্রিজে যে বসবো, ইটি করব, তারপরে একটু টাইম মেনটেন করে বাড়ি চলে যাব বলতে পারো। তাই দাদাকে বললাম যে কমেন্টে SMS করছো, ওর থেকে এমনি SMS করতে তাহলে আরও ভালো হতো। কই বাত নেই ভাই, কোনো ব্যাপার নেই ভাই, চলো সবাই আর তোমরাও কেউ যদি রাইড ফাইট হ্যাঁ চলো চলো, তোমরাও কেউ যদি রাইড ফাইট করতে চাও তাহলে খুব চলে আসো, রাইড ফাইট হবে, কোনো অসুবিধা নেই। কেননা কোনো ভয় বা ইসের কোনো লজ্জার ব্যাপার নেই। তোমরাও যদি রাইড ফাইট এই আশপাশ দিয়ে থাকো, দাদারা যেরকম আদিনা থেকে বললো, ওর তোমরাও যদি এই সব জায়গা থেকে তো এসে রাইড করতে পারো, অসুবিধা নেই আমাদের। মালটা সেফভাবে চালায়, সেফটি নিয়ে, সেফটি প্রচুর। কি বিয়ে শাদী হয়ে গেছে? এরকম সেফটিতে চালাও। তাহলে বস বলতে পারো এখানে একটু চাটা খাওয়া দাওয়া করলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। আর গোপ্রোতে বলতে পারো চার্জ একদমই নেই, মাত্র 8% হয়ে আছে, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। দেখছো অ্যাপাচি 4B, MT, অ্যাপাচি 2B, দেখতেই পারছো আমাদের লাইন আপটা। আর এখন হবে ছবি তোলা, দেখলো।